বাংলা ভাষার জন্য প্রাণ দিল
মুরগি ধরে টুই টাক টাক টুই টাক টাক টুই টাক টাক করে রাজার পিতা বগল বাজায় বন মুরগি ধরে হচ্ছে না রে হচ্ছে না হচ্ছে না দুধের দানা শিখে রাখবো মোনা শিখে ধরা শিখতে গেলে না সাধনকরণ লাগি কোনদিন দাবা খাওয়া ভাবছিস তুই দাঁড়া পরের পাড়া তুই চল নামের মতো আর তুই ঘোড়া তুই কুনাকুনি যাবি তুই আগু পিছু তুই আড়াই চাল লাফায় লাফায় চলবি চুপি চুপি চলবি ছুটি যা চল কেন এই তুই টাক টাক তুই টাক টাক তুই টাক টাক করে এই রাজার বিটা বগল বাজায় বন মুরগি ধরে এই তুই টাক টাক তুই টাক টাক তুই টাক টাক করে রাজার পিতা বগল বাজায় বন মুরগি ধরে টুই টাক টাক টুই টাক টাক টুই টাক টাক করে রাজার পিতা বগল বাজায় বন মুরগি ধরে তুই এখানে বসে আছিস যে তুই খেলবি না ক্রিকেট আমার ভালো লাগে না দাদা উহারা জীবগুলোকে পীড়ন করে মোহের মায়া হয় সইতে পারি না কিন্তু তোর তো একটা কাম শিখতে হবে বাচ্চা কেনে মোহে তো চাঙাড়ি বানাইতে শিখেছি মোহের মা কইছে আমরাদের নাকি চাঙাড়ি ভালো হয় বড় হইলে এগারে আমর থেকে ভালো আর কেউ বানাইতে পারবে না ও তুই গুঞ্জরির বিটা তোর মায়ের হাতে চাঙাড়ি বড় পাহাড়ে তুমি সব কোথায় যাচ্ছ দাদা কমে যাচ্ছি কমে রাজবাড়িতে আমিও একদিন তোমার সাথে রাজদরবারে যাব দাদা তাকে গিয়ে তুই কি করবি ঝাড়পাতি দেখবো রাজার সিংহাসন দেখবো ওসব দেখে তোর কি কাম মানে তুমি মোহে সাথে দিতে চাও না তাই না দাদা মো তো তার কই নাই তাই না মোহ ছাড়িব না তোমার সাথে যাব আচ্ছা বেশ কোথা যে পলাই মা ডাকতিছে দোকানে পাঠাইবে ওখানে দাদা ওম করে তোমার পিছে লেগেছে না গো গুঞ্জরি তোমার ছেলে বেশ ভালো গো গুঞ্জরি ভালো আছি ঘরের একটু কামও করে না নদীর ধারে যাইয়ে বসে থাকে এই দেখো আমার অবস্থা চাঙারি নিয়ে হাটে যেতে হচ্ছে না গুঞ্জরি এই অবস্থায় হাটে যাওনি পা পিছলে গেলে কিন্তু বিপদ হবে আচ্ছা ভৈরব কোথায় ওয়ারে কো ঘরের কাজকর্মগুলো সব ও করুক ওর কথা বাদ দাও মদনের আড়তে গিয়ে দাবা খেলে হাজার ডাকলেও উঠার নাম নাই কই দাও মা চাঙারি দোকান নিয়ে মোহ হাটে যাই জাতি জাতি কান্নদার সাথে কথা বলি দাও গুঞ্জরি দাও চাঙারি দোকান মোয়ে দাও মোবারে হাটটা পৌঁছায় তবে রাজবাড়ি যাবো চল 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 এই অঙ্কুর অঙ্কুর এই ওরা কি করেছিল তুই ট্যাক ট্যাক তুই ট্যাক ট্যাক তুই ট্যাক ট্যাক তোরে চল তুই ট্যাক ট্যাক তুই ট্যাক ট্যাক তুই ট্যাক ট্যাক তোরে রাজার পিতা বগল বাজায় বন মুরগি ধরে টুই টাক টাক টুই টাক টাক টুই টাক টাক করে রাজার পিতা বগল বাজায় বন মুরগি ধরে টুই টাক টাক টুই টাক টাক টুই টাক টাক করে রাজার পিতা বগল বাজায় বন মুরগি সিং ভাঙি বাছুরের গলে ঢুকছো কেন দেশা শিকের শিকের পরি তো ছেলেগুলোর মাথা খাইলে এ ফটর ফটর কইল না তো গুঞ্জরি ঘরে যাও আমাদের খেলা বাধাতে হবে ওরে মঙ্গলবার আমরা ছেলে পুলে জুটাই শিখে যাব তোমার তো ভুলা মন খেয়াল নাই সামনের হপ্তায় আমাদের শিখের উৎসব খেয়াল আছে তোমাদের শিকের অপেক্ষায় তো থাকি দুটো মাংস পাতে পড়বে আমার ছেলেটার লগে ওরে শুন কেন শুন গুঞ্জুরির পুলা হবে গুঞ্জুরির পুলা হবে চাঁদ খসি পরে মারবো শাসক মারবো হরিণ মাছ আনবো ঘরে গুঞ্জরির পোলা হবে গুঞ্জরির পোলা হবে চাঁদ খসি পড়ে মারবো শাসক মারবো হরিণ মাছ আনবো ঘরে মারবো শাসক মারবো হরিণ মাছ আনবো ঘরে মহারাজ মোর একটা কথা ছিল কি কথা মহারাজ মোর ইচ্ছে হয় মো একদিন ভরা রাত সবাই গীত পড়বে
গীত পড়বি? কি গীত পড়বি? মো লেখা গীত, মো লিখেছি। তোর লেখা গীত? ঠিক আছে, যা, তোকে পড়া রাজসভায় গীত পড়ার অনুমতি দিলাম, যা। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। গীত পড়ব ওরা রাজসভায়, আম্মু লেখা কি? দেখি কান্ন বিমান বইলা আলিয়ে কালিয়ে পাডলুন্দেলা, তা দেখি কান্ন বিমান বইলা কান্ন করিল বই করি বলিবা पूरे फूल मां होइरे मुड़ो उजुमान संसारा बाल दीन कुबाकू ना फूलग राजपथ कंधारा वाम हसबुदारे अंत न पूछसी जहा आगे नाव न भेला दिखई शांति न पूछसी ना আলাদা করি রাখ। কটঙ্গা জঙ্গলে বন ছুড়ে বড় জ্বালা, কারে না বিদলে খাই করা যায় না। হ্যাঁ গো, তোমরা মেয়েগুলোকে শিকারে লাও না কেনে? শুধু কথা কইছিস কেন বিশাখা? যার যা কাম থাকে তো সেই কামই করতে হবে। শিখে হলো গিয়ে তোমার ওই পুরুষ মানুষের কাম। আচ্ছা, কে ঠিক করে দিয়েছে শিখে শুধু পুরুষ মানুষই করতে পারে? এই আমিও পারবো। ছোটবেলায় একবার এক ঢিলে একটু ঘুঘু মেরেছিলাম। তুই লজ্জা পাবি জেনে তাই তো ঘুঘুটা লিজেই মরে গেছিল। সময় না বুঝা দেবো আমার তীর ছুটতে পারি কিনা। মনে রেখো আমার তীরন্দাজের ভবটি। রাগ করলে কিন্তু তোমাকে খুব সুন্দর টিকায়। রাগ আর সুন্দর গতি হবে না। ঠিক আছে, এই বইলুম, আর কোনো কথা কইব না। শুন না মোর বুকের খাঁচার ঘুঘু। না, কখনো না, মুহু হতে পারবো না। তাইলে কি? তুহার তীর ধনু। উড়ে একেবারে গোড়ায় হাত। ঠিক কইছো, একদিকে মোর খাওয়া পড়া, অন্যদিকে মোর প্রেম, দুটাই জরুরি। তুই এত সুন্দর একটা কথা কইলি, তোকে এখন আমি কি উপহার দিই বলতো? কি উপহার? চালাকি সব বুঝি। আরে কথা ওই একটাই, শিখে তোকে কিছু দিলে মোরও তো ভাগে আসে নাকি? তুই মেঘ না সাইতে যাওয়া দেবি জায়গা। আরে দেখ আনছে শিখে থাকবে। কবিবারে শিকারে বেড়াইছে আজ, তোমাদের বড় কপাল গো। বিশাখা তুই এক কাম কর, তুই সবরই বহুদিনের কাছে চলে যা। হ্যাঁ, আনন্দটা থাকবে, মন বড় উচ্চাটান হবে। ও, আর আমার মন উচ্চাটান হবে না? ঠিক কথা। ঠিক আছে, তুই সবরই বহুদিনকে এখানে রাখিলে, শিখের থেকে ফিরে রাতে উৎসব হবে। থাক বাবা থাক, মহি যেছি। তোরা শিক্ষিত থেকে ফিরে আগে উৎসবের আয়োজন করতে হবে। আমি আর বহু দিদি মিলে কাজে হাত লাগালে তোরা হবে। পুরো আমার ফোনের মধ্যে আইনি কেনে? এই বউর সাথে কেমন ভালোবাসা করছিস তাই দেখতে এলাম। সিগারে জুয়ার আনে না, তুই উঠানাই বসে কানে পিসাব খাইয়ে। আমার নিজে ওটা হয়ে গেছিল।
আরে কই গো কানু দাদা আরে ফকির গাও দেখি হ্যাঁ আরে গাও দিনি তার আগে তো ডঙ্গিকে রাখো দুকা হবে ও কোমল আরে আজ চাইনি রাতে তো ডঙ্গি লাইফ মেরে নাম করি ডঙ্গি ছাড়া তোদের আর কোনো কথা নাই যত বিষ নজরের লোক এটা তুমি খারাপ কথা কইলে কবি আমাদের লজর খারাপ আর তোমার একা লজর বুঝি ভালো লজরে লজরে তফাৎ আছে গোবিন্দ তা বুঝবার ক্ষমতা তোমার নাই আরে সবরি বাবুকে রাইখে তুমি কেন নদীর ঘাটি যাও তার জানতি কারণ বাকি নাই গো মত তোদের সঙ্গে শিকারে যাবো ওদের না নিশা উঠে গেলে মাথাগুলো ঠিক থাকে চল চল শিখে যাবো শিখে যাবো মোল্লা রে আসল কথাটা ফাঁস হয়ে যায় কান্নপা যে ডম্বিকে ভালোবাসে সে কথা গায়ে সকলেই জেনে গেছে নিজের বিয়ে করা বউ শবরীকে কান্নপা দেবী জ্ঞানে পুজো করে কিন্তু ডম্বির পিড়িতির আঠা থেকে কান্নপা বেরিয়ে আসতে পারে না ডম্বি নৌকো বেয়ে রোজগার করে এমন চমৎকার দেহের বাঁধুনি যেন কালো পাথর কেটে ডম্বিকে তৈরি করা হয়েছে ডম্বি রাজার লোকেদের একদম পছন্দ করে না খেয়াঘাটে হাটে অরণ্যে সর্বত্র কর আদায় করতে আসে রাজার লোকেরা ডম্বি তাদের একটা করে নামও দিয়েছে এই যেমন খেয়াঘাটে যে কর আদায় করতে আসে তার নাম নাকি খেউড়া আর হাটে বাজারে যে কর আদায় করতে আসে তার নাম হট্টগোল আর জঙ্গলে যে কর আদায় করতে আসে তার নাম জঙ্গলি বাবু শিখের উৎসবের সময় জঙ্গলি বাবু এসেছেন কর আদায় করতে আর খেয়াপাড়ের জন্যে ডম্বি নৌকোয় উঠেছে সাবধানে নোংর কর জল ছিটাস না তীর পাতি বসো জঙ্গলি বাবু নাও থামকি দাও নাইলে উঠে পড়ে যাবে যে এই পাটনি খবরদার আমাকে জঙ্গলি বলবি না আমার বৃত্তি প্রদত্ত নাম রুদ্র প্রতাপ আমাদের পল্লীতে তোমারে সবাই জঙ্গলি বলে চিনে গো তুমি জঙ্গলে কর আদায় করো যে এই বলছা নামিয়ে রেখে কথা বল জলে ছিটা লাগছে গায়ে জল লাগলে কি হয় জঙ্গলি বাবু বাবুনদের সব চরিত্রে আমাদের চেয়ে ভালো কেউ জানে না এরা সব কিসিতে ইঁদুর আর দিবসে বিড়াল বটে জ্বালা তোর হাসির কি শ্রী এই কাছে দড়ি ছড়া নাম পেরে নাই আমার কাছে তোমাকে ছবে রাখো বাবু এ লোক চেনে আচার বিচার বোধ আছে ওটা বেকার ফ্যাক করে হাসিস না তো দেখলে গা জ্বলে যায় সরে যা নাম বসর এটুকু নিয়ে তো বেঁচে আছে জঙ্গলি বাবু তাও সেটা বন্ধ করে দিতেন যত সব ছেনালি পনা দেখলে গা জ্বলে যায় এই নে করি অমন কইরে বড়ি দুইটো কেনে ছুড়ে দিলে মাসি আমাদের ছোট লোক যদি হাতে হাত লেগে যায় আমরা কেমন করে ছোট লোক হলাম
জানি না। আমাকে কেউ যদি অমন করে পড়ি দেয় না, ও খুশি বেড়াতার নাম ফাটাই গুলো। পারবি? অঙ্কুর পারবি? খুব পারবো, দেখো। তুই যেন তাই পারিস অঙ্কুর, তুই যেন তাই পারিস। পাটিনি বলো, ও পাটিনি, ওই খৈনারতলার ঘাটে যাব, খালি পার করে দে লো। আমি পার করি ফেলো মাসে, পার করার পর করে ঝামেলা করতে পারবো না। ওহের কোনো করি না, কোনো করে দিতে পারবো না। তাহলে হবে না গো, ফিরে যাও। খালি দয়া করলো পাটবি, 3 কোষ পথ হাঁটিয়ে আইছি, জামাইয়ের ঘর যাবো, মেয়েটার বড় অসুখ। তা তুমি যে চলে খুশি সেই চলে যাও, সারাদিন গতরে খেটে দুটো করি না পেলে দিন চলে। ভাবলাম তোর হাতে পায়ে ধরি, খেয়া পার হবো। যাই পুটলিতে কত নাড়ু আছে, ও পাড়ার কামদের দোকানে বেচি, ও বেলায় যাবো। তুমি ওই বুড়িকে পার করে দিলেই তো পারতে। না রে বাছা, বিনে করিতে পার কইলে লক্ষ্মী থাকে না। কেনে? কার মতো তো বুড়ি না দিয়ে তোমার নৌকায় ওঠে। তুহার কানু তাতা রুহারা বুঝি সমান হইল? আমি ভাবি পারাপার সবার জন্য সমান, কার মতো বুড়ি না দিলে তো তোমার লক্ষ্মী থাকে না। তুহার কানু তাতা আমি করে দিতে চাই, মহলি না। কিনে নাও না? এমনি নি না, ইচ্ছা হয় না তাই। আমার না কার মতোটার জন্য কিছু করতে ভালো লাগে। বড় হইয়ে দূর দেশে যাইয়ে কার মতোটার জন্য লেখার পত্র আর লেখনি কিনে আনবো। তুই একদিন কানভর মতো বড় কবি হবি। আচ্ছা মাসি, ওই নদীটা কোথা দিয়ে বাঁক নিয়েছে তুমি জানো? জানি না। আমার জানতে খুব উঠো, মনে হয় মাথায় ভাসতে ভাসতে চলে যাই অনেক দূরে। দেখি নদীটা কোথা গিয়ে বাঁক নিয়েছে, কত মানুষ ঘর বেঁধেছে। আচ্ছা মাসি, ওই নদীর পানিটা তো ঘোলা কেন? জানি না বাপু, তুমি তো কিছুই জানো না। সত্যি বউ কিছু জানি না। সব তুহার কানু দাদাকে পুছো। মল্লারি মুখ কি করি বলতো? মনে হচ্ছে পাকাল মিনের খেলি। কেনে গো কানো, কেনে মনে সুহাগ উচ্চে পুচ্ছে দেহে। এত পিকনিকের পর রাজা মহিপাল মোহে গীত পড়ার অনুমতি দিয়েছে রে মল্লা। মো কাল রাত সবাই গীত পড়বো, উহাদের মুখে আল কুশি দুপুরে। কান্না দাদা, ও চললা কোথা? ঝিনুকের খঞ্জনি বাজায় সবাইকে জানাই দিব। কান্না দাদা তার সময় গীত পড়বে, কান্না দাদা তার সময় গীত পড়বে, কান্না দাদা তার সময় গীত। তাইলে কানো আমাদের কত ভাষাই সত্যি হয়ে যাবে, কি বলো? আরে মল্লা, মুড়ি খাবো যে বেরোয় ঢালের পাড়া বড় বড় শব্দ গান কেবল ভাষা নয়। আরে ওদের ভাষা তো কেবল অং বং চং, আর আমাদের ভাষা হলো পরাণ সখার মনের রং। তুমি ঠিক কইছো কানো, তোমার গীত শুনলে গড়াই চূড়ায় চোখের পানিতে বুক ভেজে। মাঝে মাঝে কি মনে হয় জানিস মোল্লা? মনে হয় যে কি দরকার ওই রাত সবাই গিয়ে গীত পড়ে, তার থেকে তোর মতো হাজার হাজার জনমানুষের কণ্ঠ সব তোমার যখন ছোট লোক বলে ঘৃণা করে, তখন রোগ চাপি যায়, তখন আমার এই কথ্য ভাষা শক্তি দেখাইতে মন করে। আমার ভাষা যে নদীর স্রোতের মতন ঘাটের কানে ছলাৎ ছলাৎ কথা কয় রে। এই ভাষা তো তোমার রাত সকালে কি হলো গিয়ে ঘাসের বনের নয়ন তারা, যে চয়ন করে সেই জানের মহাপুর। জাদু আছে কান্না, মুখের ভাষাকে ভাষা করে দাও। কেমন করে তা হয় জানো না আবার? না, উল্টায়া নৌকা আমোঘে সুচি চিত্তরা এগায়া
অমোহের সুধি চিত্তদার কান্ন ধরিলে বচন মায়া নদী পার কান্ন ধরিলে বচন মায়া নদী পার এই কায়া নৌকা অমোহের সুচি কণ্ঠেও জাদু আছে রে মল্লারি, পরাণটা জুড়াই গেল রে মল্লারি, পরাণটা জুড়াই গেল। ভবতরলে তবু নিমজ্জমান জোয়ারের সমতলে স্রোতের উজান ভবতরলে তবু নিমজ্জমান জোয়ারের সমতলে স্রোতের উজান করে ভাসানিয়া পানি অগাধ কান্ন ধরিলে বচন মায়া নদী পার এই কায়া নৌকা অমোহের সুচি চিত্তদার। তোমার উপর গানের সুর ধরে পাড়ি দি, সবরই অপেক্ষা করছে। ওয়ারে খবরটা না দেওয়া তো আর তর হয়েছে না। চললাম রে। নিশীতে নভীর কোলে চন্দ্রমার খাই আলাতে তটিনে ধরে গর্ভে তলায় নিশীতে নভীর কোলে চন্দ্রমার খাই আলাতে তটিনে ধরে গর্ভে তলায় নিরার শিব ভাঙে যদি কেমনে বাঁধি ঘর কান্ন ধরিলে বচন মায়া সৌন্দর্য এই অন্তঃজোপাড়ায় বড় বেমানান, মেঘ বরণ চুল শবরী, বেশ উঁচু করে বাঁধা একটা খোপা, আর বাকি কিছুটা চুল পিঠ অব্দি খোলা। সবরি আজ নিজেকে বেশ সুন্দর করে সাজিয়েছে। গলায় গুঞ্জা ফুলের মালা, কাল নৌকায় এসে দাঁড়াতেই সবরির চোখে মুখে আনন্দের হিল্লোল খেলে গেল। অপলা, অপলা তুমি হে দেবী, পুজিব কইছে। রঙ্গ রাখো তো, নিজ ঘরে হারিয়ে পড়েছে বইস চাঁদের সুদা পান করে। সখী হে, আজ যে তোমার পরশনা সখী, তু আমার বুকের ভাষা, আজ যে বুঝিব তুমি সখী, ভোগ দেব সখী, ভোগ দেব। কি যে তোমার বুদ্ধিমতি কিছুই না ওরা না। সখী হে, কাল আমবো রাজসভায় হ্যাঁ গীত পড়ব। সত্যি? কবি তুমি সত্যি কইছো তো? আমার সপন নিয়ে রগড় করে না তো? আসই, আজ আমর সাধনার রাত। মহতোহর সাধন সঙ্গীত, মহতোহর সাথে নিশি জাগা নিয়া হয়। গীতের লাগি আজ আপন নিশি যাপন। সবরি, হ্যাঁ সবরি হরিণা ছেলের আসন পাতি দাও, আর কাগনি ছেলের হারিয়া দাও বেলের খোলে। তোমারই আর কইতে হবে না কবি, বধূ ইক্ষ তালের রস দিয়ে মদ্য বানাই বইস তো। সবরি, সবরি, কাঁচা হলুদের মারুলি দেহ উঠোনে, আর জল চৌকি পেতে দেহ জোছনায়। নাওয়ের মতন মোহে ভাষায় লে চলুক ভাষার সাগরে, আর গীতের লহরী উঠুক ঝলকে ঝলকে। অপলা, অপলা তুমি হে দেবী, পাদ পদ্মে লও অর্ঘ, অভিচিত্ত চাই মুখ
দেহ দেহ মনে কবিচিত্ত দেহ দেহহীন কাব্য বসন্ত না জানি দেবী, না বুঝি দেহহি কথা। কোন পথে কবি চিত্ত পাবো বল, সেই কথা কও দেবী, সেই কথা কও। চঞ্চল চিত্ত ধীর কর। উচ্ছমি সৎ ভাবে কেমনে ঠিক করি চিত্ত। দেহহীন সাধনা করো, সবরীর দেহ সজ্ঞান পুরুষ যেথা মেধা প্রকৃতি। অজ্ঞান পুরুষ যেথা মেধা প্রকৃতি। সজ্ঞান পুরুষ যেথা মেধা প্রকৃতি। সজ্ঞান পুরুষ যেথা মেধা প্রকৃতি। সজ্ঞান পুরুষ মেধা প্রকৃতি। সজ্ঞান পুরুষ আপনারা এই বঙ্গালের ছোট লোকদের পাড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন। এবার একটু মগধের রাজ পরিবারের দিকে দৃষ্টি ফেরানো যাক। বৈষ্ণব পাল বংশের শেষ প্রতিনিধি মহিপাল বৌদ্ধ ধর্মের উপাসক, কিন্তু মন্ত্রী রথিনার্য ব্রাহ্মণ সংস্কৃতির ধারক। আর্য সংস্কারে দৃপ্ত মন্ত্রীর প্রভাবে এখানে সব থেকে বেশি। মন্ত্রী বলে আয়োজনে ব্রাহ্মণ পণ্ডিতেরা এখানে নিত্যদিন আসর বসায়। আজ বসন্তের শ্রী পঞ্চমী তিথিতে নৃত্যগীতের আসর বসবে রাজসভায়। মাধবী করতল প্রসারিত করো। তাহলে পণ্ডিতগণ শাস্ত্র আলোচনায় নিমগ্ন করে। হ্যাঁ তাই হওয়া যাক। পণ্ডিত সোমনাথ যে প্রসঙ্গের অবতারণা করেছিলেন তাতে বিতর্কের অবকাশ আছে। অদ্য সবাই তাদের পুনরাবৃত্তি হোক। মহারাজ মহিপাল মহামন্ত্রী রথিনার্য মহোদয়, আমার প্রতিপাদ্য বিষয়টি হলো
সব পলায়তে সব জীবতী, অর্থাৎ কি না যে পালিয়ে যায় সেই যে পালিয়ে যায় সেই বাঁচে। যে পালিয়ে যায় সেই বাঁচে। ব্যাখ্যা সম্প্রসারণ করো পণ্ডিত সৌনক। মহারাজ, আমাদের এই জীবন সমস্যা, প্রতি পদে ঘাত প্রতিঘাত, অথচ এই জীবন ক্ষণস্থায়ী। সর্বং তথায়ুর বহবশ্চ বিঘ্না। সুতরাং এই সমস্যা সংকুল জীবন থেকে যে পালাতে পারে সেই বেঁচে যায়। মহারাজ, এটা কি সত্য নয়? কামানাম উপভোগেন কাম ন জাতু সম্মতি, অর্থাৎ কাম্য বস্তুসমূহ উপভোগের দ্বারা কামনা কখনোই প্রশমিত হয় না। আরে ধুর, ওসব কষ্টকল্পিত শ্লোক বলে সময় অপচয় করবেন না। সর্বং পরবশং দুঃখম সর্বাত্মবশং সুখম। ওহেন সৌনক, আপনি আত্মবশম না পরবশম? আমার মনে হয় পণ্ডিত সৌনক ভাজ্যাবশম। সর্বে জান্তব্য প্রিয় বাক্য প্রদানেন দুঃসন্তি তস্মাৎ তৎ এব বাক্যায়ম। সকল প্রাণী প্রিয় বাক্য প্রদানের দ্বারা সন্তুষ্ট হয়, অতএব সেই বাক্যই বলা উচিত। এখানেই হারিয়েছে, তার কি প্রমাণ? যাও, তুমি সূর্যকক্ষে সন্ধান করো। যাও 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 যাও। এই এখানে বসে পড়লি যে? আজকে মুখ গীত পড়বো। গীত? এই রাজসভায় তুই গীত পড়বি? হ্যাঁ। কাল দেখা গীত মো লিখেছি। তুই? হ্যাঁ। গীত লিখেছিস? হ্যাঁ। তুই সংস্কৃতে কি বুঝিস? মো নিজের ভাষায় লিখেছি। আমার ভাষা কতবাণী প্রসার। তোদের ভাষা? হ্যাঁ। মোহে রাজা গীত পড়ার অনুমতি দিয়েছি। রাজা রাজা এই দেখ তোদের রাজা কেমন নিদ্রায় গেছে। যা যা যা, তুই বাড়ি যা, বাড়ি গিয়ে নিদ্রায় যা 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 যা। তুমি যদি আম্ভ ভাষা মানতে না চাও তো আম্ভ ছোট লোকেরা নিজেদের দেশ নিজেরাই গড়ি দেব। এত দূর ভাই, নিয়ে যাও ওকে। রাজা এইভাবে একটি ভাষার উদ্ভবের ও বিকাশের ইতিহাসে অনিবার্য এক সংগ্রামের বীজ রোপিত হয়ে গেল। রাজবাড়ি থেকে গলা ধাক্কা খেয়ে কবি কান্নপা সোজা চলে আসে ডম্বির কুড়ে ঘরে। বাইরে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। তখনও তার হাতে সযত্নে ধরা লাল কাপড়ে মোড়া পুঁথি। ডম্বি মল্লারি কাণ্ড এত রাইতে যামিনী যাপনের তরে নিশি ভ্রমণ করছে। নিদ নাই হচ্ছে না তোমার? মোহের নিদ নাই,
কিন্তু তুমি কেন জাগানি না? ভূত ধরনের লেগে। তোমার ভূত ধরার ফাঁদে মোহ ধরা পড়েছে। এইখানেই খাড়াই থাকবে না ঘরে যাবে? না, এই তো বেশ। চাঁদের আলোয় কার্পাস তরু কেমন মলয় মারছে না? তুমি দেখো তোমার জন্য মোহকে গীত লিখি। কি বললারি? বলছি কেন? মন্ত্রী রচনার্য মোহে অপমান করেছে। অপমান করেছে কেন? তুমি আজ রাজসভায় গীত বলো নাই? মো নাকি মুখের ভাষায় লিখি, আমার ভাষা নাকি সুচন্দর কীর্তন। মন্ত্রী রচনার্য মোহে ঘাট ধাক্কা দিয়ে রাজসভা থেকে বার করে দিয়েছে। তুমি কি কইলে? তুমি কি কইলে? কিচ্ছু করি নাই। কিচ্ছু করলে না? কিচ্ছু করলে না? মাথা ফাটায় চলছে করতে পারলে না তুমি? কিছু করলে কি ওরা মরে জানে বাদ পাতি না দিলে বলতে আমার জানতাম তুমি মরে বাঁচার জন্য মরেছ। কুকুরের মতো ল্যাজ ছুটাই পালাই আসবে, তবে গেলে কেন ওখানে? মল্লারি মোহে আর মল্লারি বলে ডেকো না। কবি যদি হবে তবে চিত্ত শুদ্ধি করো। মল্লারি মল্লারি মুজা কই মুনের কথা কই। মুহের কথার কোনো ফাঁক নাই। বললে কি হয় কানহ? বললে কি হয়? যাকে তুমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসো তার লাগি বলতে পারো না? পারি মল্লারি, মো পারি। মো প্রদীপে শিখার পাড়া পুড়ে প্রভা দিতে পারে। এই তোর মাথা ছুঁয়ে শপথ নিলাম রে মল্লারি, মো দেখাবো আমার ভাষাতেই জগৎ ভরবে। মোর কথ্য ভাষার অরণিতে তোহার সংস্কৃতে সৎকার্য হবে রে রচনার্য। তুমি যে অপমান করেছে তার শোধ মোহ নেব। তুমি কবি, তোমার পদই হবে জনপদের চর্যাপদ। মসি হবে মসি। আর হবে রাষ্ট্র, হবে রাষ্ট্রে। দেখ, এই দেখ সাদাই রাখেছি। তুহার মন্ত্রী রত্নার্যের ভাবে ধু মারিয়া মোর কুড়িয়ার ছোপ ছোপ করে কদিন থেকে। দিনের বেলা মোর ছায়া মারালেও পাপ হয়, আর রাতের বেলা দেহ পবিত্র হয়ে যায়। দেখ দেখ পাপ করে মুখে বসিকে বসাই দেব। মল্লারি মন্ত্রীগণ অন্তজ জাতির ক্রমবর্ধমান উপদ্রবে ব্রাহ্মণ সম্প্রদায়ের মর্যাদার ভুলুণ্ঠিত। বিশেষ সূত্রে জ্ঞাত হলাম যে বর্ণ বিভাজনের নৈতিক দূরত্বকে সংকুচিত করে
রাত্রজন হট্টপতি তার কর্দম নিক্ষেপ করেছে এবং সেই কর্দম ধৌত করার নামে কতিপয় ছোকরা ব্রাহ্মণের কাছে জল ঢেলেছে। আপনার গায়ে ওরা জল ঢেলেছে? হ্যাঁ, কর্দম ধৌতের নামে ওরা আমার চক্ষুরাস্তি অপদস্থ করেছে। বলুন পণ্ডিত বোস, বলুন বলুন, কি শাস্তি দিলে আপনার হৃদয় শান্ত হবে? আপনি বলুন। মহামন্ত্রী রথিরাজ, বলুন। সারময়ের গলায় ঘন্টা বাঁধার মতো অস্পৃশ্য জনের গলায় ঘন্টা বাঁধার নিয়ম কার্যকর করলে এই সমস্যার কিছুটা সুরা হতে পারে। রাত্রজন পথ ভ্রমণ করলে এই ঘন্টা বাজবে, তাতে ওই অস্পৃশ্য জনের ছায়া স্পর্শ থেকে দূরে থাকা যাবে। অন্তর্য শ্রেণীর মানুষের গলায় কুকুরের ঘন্টা বাঁধার আইন প্রণয়ন করতে হবে। সেই সঙ্গে আরো একটি আইন প্রণয়ন করা শুনেছেন। আমার ভাগ্নের প্রসিদ্ধ নিশিগমন সম্পর্কে একটি আইন প্রার্থনা করেছে। আপনারা শুনলে পুলকিত হবেন। আমি এমন একটি আইন প্রণয়ন করতে চাই। বলুন বলুন বলুন। দেখুন, অন্তজ শ্রেণীর মানুষেরা আমাদের কাছে অস্পৃশ্য হলো ওদের নারীদের সঙ্গে শয্যা সঙ্গ করলে কোনো দোষের হবে না, এমনকি তাদের গর্ভে সন্তান উৎপাদন করলেও সংসর্গ দোষ ছাড়া আর কিছুই হবে না। আপনারা একটা কথা মনে রাখবেন, এই অন্তজ শ্রেণী নারীদের বিবাহ করা অমার্জনীয় অপরাধ বলে গণ্য করা হবে। সাধু বেশ, আপনার রাজি হলে কালই আমি জনপদে মেলা দিয়ে এটা প্রচার করে দেবো। মার্জনা করবেন মন্ত্রী রথিনার্য। আপনার এই প্রস্তাবে আমি সম্মত নই। এই ঘোষণায় ব্যভিচারকে আইনের আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে। এতে সমাজের কোনো মঙ্গল নেই, বরং ক্ষতির সম্ভাবনাই বেশি। সমাজ আমরাই তো সমাজ, যাদের স্কন্ধে রাজ্য পরিচালনার দায়িত্ব আছে তারাই তো সমাজ, যাদের হস্তে আইন প্রণয়নের ক্ষমতা আছে তারাই তো সমাজ। আমরা ভাঙবো, আমরা করবো, আমরা তছনছ করবো, সব শেষ করে দেবো, বাকি সব আমাদের কাছে কীটাণু কেট। আপনি তাহলে রাজ্যের অগণিত সাধারণ সূর্যকে মানুষ বলে মনে করেন না মন্ত্রী রথিনার্য? করি নিশ্চয়ই করি। তবে সেটা ব্যবহার্য দ্রব্যের মতো প্রয়োজনে আমরা আমাদের কাছে রাখবো, আর প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা দূরে ছুঁড়ে ফেলে দেবো। মন্ত্রীবাবু যথার্থ বলেছেন, যথার্থ। আমাদের মঙ্গলের জন্য উনি উচিত কাজই করেছেন। আমাদের মঙ্গল দেখা তো মন্ত্রীর কর্তব্য, আর সেই কর্তব্যই উনি পালন করেছেন। কর্তব্য? রাজার কোনো কর্তব্য নেই, সমস্ত কর্তব্য মন্ত্রী। আমি তো মনে করেছিলাম সুশাসনের জন্য রাজার হাতেও কিছু ক্ষমতা থাকে, কিন্তু যে দেশে মন্ত্রী রাজা, সেখানে আইন যে একতরফা হবে সে ব্যাপারে আমার কোনো বিস্ময় নেই। পণ্ডিত, ভয়ে বৃদ্ধ বলে আপনাকে আমি গুলি করে নিক্ষেপ করা থেকে বিরত থাকছি। যান, বেরিয়ে যান, আর কোনোদিন
রাজ দরবারে প্রবেশ করবেন না। চলেন বেরিয়ে। মন্ত্রী রথিনার্য, তুমি একের পর এক বৌদ্ধ মঠ বিহার ধ্বংস করছো। বৌদ্ধ ভিক্ষুদের আগুনে পুড়িয়ে মারছে তোমার ভাগ্নে প্রসিদ্ধ শর্মা। আর তুমি মহাধুরন্ধর বিপুল নিষ্কর জমি ভোগ করবার লালসায় এক অকর্মণ্য অনুত্তেজিত বৌদ্ধ ধর্মাবলম্বীকে রাজা করে নিজের হাতের পুতুল বানিয়েছে। জনপদের নিপীড়িত বৌদ্ধরা অত্যাচারিত শূদ্রদের সাথে সম্মেলনে যেতে বাধ্য হয়েছে। নিজেদের বিপর্যয়ের ঘণ্টার ধ্বনি যদি শুনতে চাও তাহলে অন্তর্জনের গলায় ঘণ্টা বাজার পদক্ষেপ নাও আর তোমার নব আইন প্রণয়ন করো। আমি চললাম। ওদেরকে সুধাকর পণ্ডিতকে ছেড়ে দেওয়াটা সমীচীন হলো না। আমি সংবাদ পেয়েছি ওই সুধাকর বৌদ্ধ শাস্ত্র অনুশীলন করে। ওই অন্তজ পল্লীতে ওর যাতায়াত আছে। সহজিয়া চিন্তা ধীকরণের উপাসনার অনুপ্রেরণা দেয় সুধাকর পণ্ডিত। বৌদ্ধ ধর্মমতে তিনি স্বয়ং নির্বাণ লাভ থেকে বিরত থেকে অপরকে নির্বাণ লাভে সহায়তা করেন, তাকে বলা হয় বোধিসত্ত্ব। সুধাকর পণ্ডিত বোধিসত্ত্ব লাভের জন্য অন্তজ পল্লীতে পরিব্রজন করেন। বোধিসত্ত্বের শ্রাদ্ধ করব আমি। কান্নুপা, কবি কান্নুপা, আরে তুই নাকি পদ লিখেছিস? রাজা মহিপালকে তুই পদ শোনাতে চেয়েছিস? শোনা শোনা শোনা, আমাকে একটু শোনা দেখি, দেখি তুই কেমন চক্রান্ত সাজিয়েছিস। একবার আমাকে শোনা। তো কোনো চক্রান্ত করি নাই প্রভু, মো গীত চর্চা করছি আমার মুখের ভাষায়, আমার বুকের। ওই বুক ছিঁড়ে বুকের ভাষা আমি ছিঁড়ে নেব। শোন, আজ থেকে তোদের সবার গলায় এই ঘন্টা বাঁধা থাকবে। তোরা যেখানেই যাবি আমরা টের পেয়ে যাবো তোরা কোথায় আছিস। একটা ঘন্টা বাঁধার গল্প মনে করি গেল। আগে একবার হয়েছিল কি, এক কলু তার ষাঁড়ের গলায় ঘন্টা বাঁধে রাখেছে, হ্যাঁ, যাতে ওই ঘানি টানার ক্ষণে ষাঁড় থামি না যায় সেই জন্য। তো ঘানিতে ষাঁড় বাঁধি কলু ভিন্ন কাম করতো। একবার হয়েছে কি, ষাঁড় এক জায়গায় দাঁড়িয়ে থেকে শুধুমাত্র ঘাড় মারে। কলু যত চতুর, ষাঁড় তার থেকে আরো বেশি। এবারে আমরা কলুর মতো বাঁকা, তোরা ষাঁড়ের মতো চালা। এ তো সনাতন নিয়ম মন্ত্রী মশাই। যেমন দাসের সাথে প্রভু, রাজার সাথে প্রজা, হুজুরের সাথে মজুর, এমনি কলুর সাথে বলদ। তো গলার জোর বেশ বেড়েছে কেন? রাজবাড়ির ভাত পেটে পড়লে গলার জোর বাড়ে, আর সেই ভাত পেটে না পড়লে কুকুরের মতো কুই কুই করে পড়বি। রাজার ভাত খেলে গলার জোর বাড়ে না মন্ত্রী মশাই। বলতে চাস তুই রাজার উচ্ছিষ্টি খেলে গলা থেকে ভাষা হারায় যায়। কতক্ষণ সহজ তো। আর রাজার ভাত খাবো না মন্ত্রী মশাই। কি করবি? মো আজ থেকে চাকরি ছাইড়ে দিল।
আমি ছাড়া তোর মূর্তির উপর নির্ভর করে না। এটা কি ছেড়ালি করা করার জায়গা? আর এক মাগি তোমার অন্য আর এক মাগি। শুধু চাকরি করবো না এটুকুই তো বলছি। কি করবি? কি করবি? তাই করবো। ওটাই আমার কাম। কি লিখবি তুই? নপুংসকের বাচ্চা।
এটাও আমাদের ভাবতে হবে। তোদের বুকের পাটা বড় বেড়েছে দেখছি। ঠিক আছে ঠিক আছে, তোদের যাহা মন চায় তাই কর। মোহ আর এই বুড়ো বয়সে কাঁধে বিপদ দিতে পারবো না। মোহ চললাম, মোহ আর এই বিপদ দিতে পারবো না। প্রতিবাদ করার একখান উপায় বলো তো। ওই তো কানু দাদা আইছে। দাদা গো, তুমি তো লিখো, কবি মানুষ, মোহের চেয়ে চিন্তা করেন এখানটা বেশি। মোহের একটা কথা জবাব দেওয়া দেয়, কথাটা আগে শুনি। আমার ছোট লোক কেন, মোহের অপরাধ কি? কথা কইছো না কেন কবি? মোহে তো রুটিন আছে, কাঁধ ভাই দেখতে মন হয়, তার রং কি? মোহের রক্ত যদি লাল হয় তাহলে ওদের ওই রক্ত দিয়ে বেঁচে থাকার দরকার নাই। হয় ওরা মরুক, নয় রক্তের রং পাল্টায় ফেলা হয়। মোহের তো মিলিছে ওই যত দেবাগ ওই ব্রাহ্মণ রথিনাথে। আচ্ছা আচ্ছা, আমরা সকলে মিলে তো রাজার কাছে যেতে পারি। রাজা তো বন্ধুদেবের ভক্ত। চল কেন? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ন্যায় অন্যায় ভেদ করার ক্ষমতা হারিয়েছে রাজা। এখন দেশ চালায় মন্ত্রী। তাইলে এই দেশের দরকার কি? ঠিক কথা বুঝছ দেশা, ঠিক কথা বুঝছ। চলো চলো, ছোট লোকেরা আলাদা দেশ বানায়, চলো। তাইলে আমাদের ভিতর থেকে একজন রাজা হবে আর একজন মন্ত্রী। সেসবের কোনো দরকার নাই। আমাদের রাজা মন্ত্রীর কোনো দরকার নাই। আমরা সবাই রাজা, সবাই প্রজা। কিন্তু ওরা তো তা মানবে না। এখন থেকে আমাদের সকল জমির মালিক হব আমরা। এখন থেকে আর কাউকে কোন রকম ভাবে কোনো খাজনা দিতে হবে নাই। আমাদের মুখের ভাষা হবে আমার দেশের ভাষা। আমার মুখের ভাষা হবে আমার দেশের ভাষা। ও কানু দাদা, আমি কেমন শরীরটা আগে কত করতে গো? আমি করবো নিজেদের দেশ। কিন্তু ওরা তো তা মানবে না। না মানলে লড়াই করবো। কিন্তু কেমন করে? আমার তো কিছু নাই। তীর ধনুক আছে, আমার লড়াই আমরা নিজেরা লড়ে নেব। চল চল, মাইয়েদের তীর ধনুক চালা। একটা দিন গায়ে কবি একটু কোমল লাচাই। নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া ছই ছই চাইছ ব্রহ্ম নারিয়া। এতদিনে মনের মতো গীত বাঁধছ গো কানু দাদা। অনেক ভাবি মনে স্থির করলাম, এবার থেকে সহজ কথা সহজ ভাবেই লিখব। ওলে ডম্বি নগরে বাহিরে তোর ঘরে ওই টিকি বামুনের দল ছক 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 করে। ডম্বি নগরে বাহিরে তোর ঘরে ওই টিকি বামুনের দল ছক 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 করে। টিকি বামুনের দল ছক 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 করে। টিকি বামুনের দল ছক 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 করে। নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া গুঞ্জুরি পোলা গুঞ্জুরির পোলা হবে, গুঞ্জুরির পোলা হবে। চাঁদ খসি পড়ে আর মারবো শশক, মারবো হরিণ, মাছ আনবো ঘরে।
অনেকটাই লম্বা হলে তো আস্তে আস্তে গীত রচনা করেছি নগরে গঞ্জে, সে গীত গেয়ে বেড়াচ্ছিস, ব্রাহ্মণদের কতখানি অপমান করছিস তুই জানিস? এর শাস্তি তুই কি জানিস? গীত লেখার জন্য আমার শাস্তি মৃত্যু হলে মরি যাব।
কিন্তু অমর রয়ে যাবে মোর কি সমস্ত পুঁথি আমি আগুনে পুড়িয়ে ফেলবো। সে কণ্ঠে যে গীত করবে তাকে রোধ করবেন কি করে? কণ্ঠনালী চিনে নেব, কণ্ঠনালী আমি চিনে নেব। একটা শর্তে তুই মুক্তি পেতে পারিস, যদি তুই রাজার প্রশস্ত গীত রচনা করে নগরে গঞ্জে গেয়ে বেড়াস। কথিত রাজার প্রশস্ত গীত তুই লিখবি তো? রাজাকে মোর চিনি না, রাজা জ্যান্ত নাকি মরা সেটাই তো জানি না। তবে মন্ত্রীরা চিনেছি। হ্যাঁ, তুই লেখ, আমাকে নিয়ে লেখ। আপনি মোহের কেউ না, আপনাকে নিয়ে মো গীত লিখতে পারবো। আম্মু আপনার গ্রামের লোকদের চিনি, ওদের জন্যই গীত লিখি। তোদের ভাষায় তোদের কথা তোদের গ্রামে গঞ্জে লেখ। শোন কান্ন, তোকে আমি প্রাণে মারবো না, তোকে দিয়ে আমি গীত লেখাবো। তোর দেখা দুটা পেলে খুব কষ্ট হচ্ছে না? দেখ, তোকে আমি প্রাণে মারবো না, তুই গীত লিখবি, রাজার প্রশস্ত গীত। রাজা কত মহান, মন্ত্রী কত মহান, প্রজাদের সুখের জন্য আমরা কত কি করি। রে লিখবি তো, গীত লিখবি তো? না না, আমার মুখের উপর না। লিখবি লিখবি, ওকে দিয়ে আমি রাজার প্রশস্ত গীত লিখিয়ে তবে ছাড়বো। রাজাদের গীত তো রাজভাষাতে লেখা হয়, মতো রাজভাষা জানি না, লিখবো কেমনে? বেশ তো, তোদের ভাষায় লেখ, তোদের ভাষায়, তোদের নগরে পল্লীতে আমাদের কথা বল। মতো তাই করেছি, মোদের ভাষায় বামুনের কীর্তি লিখেছি। নগর বাহিরে ডম্বি তোমরে কুড়িয়া ছই ছই চাইছো তো বামন নারী। অর্থাৎ আকাশ ছুঁয়েছে, অর্থাৎ আকাশ ছুঁয়েছে। ঘোষণা করলে আগামী শনিবার কান্নমাস এই 10টা আঙুল কেটে ফেলা হবে।
কেন মিছিমিছি গোদ হচ্ছিস কেন? হ্যাঁ, আঙুলগুলো চলে গেলে লিখবি কি দিয়ে বলতো? মুখ দিয়ে লিখবো, শ্রুতিময় হবে মোর গীত। তোমার মরারও ভয় নাই? না, সামনের মঙ্গলবারের রাতে সবরের সঙ্গে একবার দেখা করতে চাই, তুই ব্যবস্থা করতে পারবি? চুপ, মন একটাও কথা না। বলেরও কান আছে। চল চল কি চল। চাঁদনি রাতে তোর নৌকায় নদী ভ্রমণের ইচ্ছে হলো রে ডুমরি। কিন্তু না তো আমি নোংর করে দিয়েছি। আরে না 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 না, ওই তোর কাঠের নৌকায় নয়, তোর সোনার নৌকায় চড়ে দেহ নদী পার হবো। দিনের বেলা আমার ছায়া মারালেও পাপ হয়, আর রাতের বেলা যা পবিত্র যায়। মন্ত্রী নতুন আইন তো তুই শুনেছিস নাকি? হ্যাঁ, তোদের সংসারকে আমাদের কোনো দোষ নেই। ছোট লোকদের ঘৃণা বৃত্তি, মাইনা মানুষের রাগ ভক্তি, বাহ বেশ চব্বর আইন বানাইছো তো। রাগ করছিস কেন? রাগ করছিস কেন? এতে তো তোদের খুশি হওয়ার কথা। আমাদের মতন ব্রাহ্মণের ছোঁয়া পাচ্ছিস। পুণ্যের লোভে ওরে বামুনের আমার ছোট লোকদের পাপও নাই পুণ্যও নাই। আবার রাগ করে শোন শোন শোন, রাগ করিস না, রাগ করিস না। আমাকে বলে না তুই সব কর্মকুপ করে দেব। কিছু নিষ্কর জমি যদি চাষ তাও তোকে দিয়ে দিতে পারি। তা তো দিবেনি, দিনে করিলে তো আর রাতের শয্যা সাজাই না। ঠিক আছে, তোর যখন ইচ্ছে নেই তাহলে যাই যাই, চল না, ওদিকে তো নয়, ওই বৃথা চেষ্টা। যাই। কেন যাবেন? আজ রাইতে আপনি আমার নাগর হয়েছেন না, বিনিময়ে এমন সুযোগ কেউ হাতছাড়া করে? চলুন নবভবনের সাথ বিচাইতে।
Nice and hollow dombi, tokari khabri ali, ante kulinjan, machi kawali. নিষেবদ্ধ তাতে 64টা বাপরে, তার উপরে দমনি নাচে কি নৃত্য বাপরে।
প্রতিশোধ ভাবে আইসি যাইসি ডম্বি কাহরি নবে। তোকে প্রশ্ন করি সত্যি করে বল, তোর নায়কে বারবার করে চল। তুমি তোকে প্রশ্ন করি সত্যি করে বল, তোর নায়কে বারবার করে চল। বাহত ডুম্বি বাহল ডুম্বি বটে তো ভইলেও ছাড়া, সতগুরু পাও পত্রে যাইব পুনু জিনুরা। প্রহরী নলেই হরি নলেই সুচ্ছরে পার করেই, জোরথে চলিলা বাহবান যাই কুল কুল বুড়ই। কি করছিস? মন্ত্রীর ভাবনাকে তুই মেরে ফেলেছিস। কি সর্বনাশ করলি চুরি, তুই কি সর্বনাশ করলি আমার কান্নারে একবার বয়ে দেখে যা, একবার বয়ে দেখে যা। নতুন করে কেন ডম্বি? ভয় কিসে? ভয় ভয় তো মো পাই নাই গে সাক। ভয় পাইলে মাই তো কেনে এই বাবুনের রক্তে হাত বিচার মু তো মরবে যাবো না গে সাক। শুধু শুধু বুকের কাছে ভাঙি যায় যখন ভাবি মরার আগে কান্দার চাই একবার দেখা হবে না। রোদন করিস না ডম্বু, রোদন করিস না, আরেক জন্মে দেখা হবে। তুমি তো বড় এখন আমার বিপদ 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 করেছে বড় বিপদ আগে লাই বেশি ফাটা ফাটা করলো না। এখন কি করবে সেটাই ভাবো। এতক্ষণ ওই রাত দরবারে খবর পৌঁছে গেছে, রাজার লোক আইলো বলে। কেমন হলো কেমন হলো? কি আর হলো? কানুদাতার অপমানে প্রতিশোধ দিয়েছে ডম্বি। কিন্তু কিন্তু এখন আমার বাঁচবো তো? তাই তাই সর্বনাশ হলো। ওরা তো আমাদের শেষ করে ফেলবে। বাঁচতে না পারলে মরাই ভালো। নিজের সাহস তোরা বুঝি না, তাই সর্বনাশ তোরা করলি, তাই সর্বনাশ তোরা করলি। কাকা তুমি চুপ করো, এমনিতে গায়ে সব লোক ভয় চুপসাইছে, তাহলে ওকে আমি অনেক ভয় ওরা ভয় পাবে। লোকে বললো তুই কি সাথী নারী নাকি? এর আগে কখনো পুরুষ সঙ্গ করিস না? এই দেখ হাতে করে ছুঁড়ে আছে, তুই রাস্তা করে। ওরা শুধু নিজের কথাই ভাবি, নিজের কথাই। কানুদাকে ওরা ধরে নিয়ে গেল, তোরা চুপ থাকলি। জোড়া পোলা বীজ আছে বলে কুঞ্জুরিকে গরুর গাইতে চাইতে টাইমতে টাইমতে হাইতে টাইমতে চলিয়ে গেল, তোরা চুপ থাকলি। আমার জমি সিনায় রাজা মন্ত্রীরে দান করলে, তোরা চুপ থাকলি। মোয়ের মায়া বিয়া চাইল, আরে তোরা চুপ থাকলি। একটা ডুম্বি নিলে প্রতিশোধ। ডুম্বি ও নিজের জন্য কিছু করে নাই, যা করেছে আমাদের সকলের জন্য করেছে।
আমও সকলের জন্য রেড়েছে। শুধু একখান বামুন মেরে দেখালাম, আমও শুধু ছোট লোক নয়, আমও প্রতিবাদ করতে পারি। বিচার আমার কিসে? ফাঁসি গাছে ঝুলিয়ে রাখা হবে 3 দিন। ওরা যদি তোকে মারি ফেলে না তো আমরা সকলে যুদ্ধে যাবো। সকলের কথা মোর মনে থাকবে না দিশা। বিশাখার মাইয়া হলে উহার নাম রাখিও ডম্বি। না না, মল্লারি, কালকা ভয়ে মল্লারি। দিদি ভালো জ্বালাওনি কেন? আলো না জ্বালিয়েছো কেন? ভালো লাগে না। এমনি করে তো মুখ ভার করলে হবে না বউ দিদি। আলো জ্বালো, খানিক আলো জ্বালো। তোমার কানো দাদার কোনো খবর পেয়েছ? চোখটা থাক বউ দিদি, কানু দাদা একদিন ঠিক ফিরে আসবে। তোমার কানো দাদাকে ওরা ছাড় দেয়, ওকে ওরা মারে না বউ, কানু দাকে ওরা মারবে না, বাসায় রাখবে, বাসায় রেখে রাজার গীতি লিখাইবে। ওর কানু দাদা যে তেমন কবি নয়, ওর কবি চিত্তি জনমানসিক কাছে বন্ধগ্রহণ ছিলেন। বউ দিদি
ডুম্বিকে ওরা মারি ফেলাইছে। ফাঁসি কাছে চুলায় আমাদের ভয় দেখাইছে। জানি রে সামু, ডরে তাই বুক কাঁপছে। তোমাকে যারা জয় করেছে বহু দিদি, আমি ওদের সঙ্গে থাকবো। বলো ডুম্বিকে আমার চেয়ে কান্নরে বেশি ভালোবাসতো। ওসব কথা থাকবো দিদি। না বহু দিদি, না না, তা নয়। ওদের পিরনের লেগে আমার প্রতিবাদ করণের দরকার ছিল। কানু দাদা সেইটা করেছে, তুমিও সেইটা করেছি, এখন আমিও সকলে তাই করব। জানি যে ডুম্বি আমার চেয়ে কান্নরে বেশি ভালোবাসে, তাই তার লাগে ও মরতে ভেবেছে। মরতে পারি না। চুপ করে রয়েছে, কি ভাবছ? অমাবস্যার রাতের এমন আধার আগে কখনো দেখিনি বহু দিদি। আমার মন বলছে আজ রাতে অন্য ঘটনা ঘটবে। জানো দাদা, তোমার কালো দাদা মোরে বাঘ দেবী মাই, ও কিছুই জানি না রোদন করতাম। তোমার কালো দাদা মোর কাছে অভিজিৎ চেয়েছিল, একবার যদি তারা দেখতে পেতাম। চুপচাপ বাবুজি, চুপচাপ। মনে হচ্ছে রাজার লোক এদিকে আসছে। চুপচাপ। মোরাল বাড়ি রক্ষী, আমার কথাটা শোন। কানুরে কারাগারে বাইরে রেখেছি, ঠিক আছে? রাত মধ্যে দেখা করো, কারণ সকাল হলে কিন্তু ওরা কান্নর দুয়াতে আঙ্গুল কাটা দেবে। ওরা দেরি করিস না, তাড়াতাড়ি আয়। এই আমার সময় কানুরে আমার দরকার। চলো চলো ভাই, চলো করে চলো। খারাপ হোক দিদি, চিন্তা করণের আছে। এ রাজার লোক কি আমার সাহায্য করে জানে? আরে তুমি এর চিনতে পারলে না? আরে আমার নয়নের বিটি পুটুলির সঙ্গে এর সম্পর্ক ছিল। কারা একদিন পুটুলির নদীর ধারে মারে ফেলে পুঁতে রেখেছিল। এই বিয়ে করতে চেয়েছিল। এ জানে যে রাজবাড়ির লোকেরা ইনকাম করছে। চলো চলো তরকারি চলো। তোমার আয়ু দাঁড়িয়েছে। বিশাখা, তুই এত রাতে? এখন তো আমাকে দিন রাত সমান হয়েছে। ধরা যাবে কালো দাদাকে আইতে, যুদ্ধ হবে। আমি কেমনি একা পড়ে থাকি? তোর পেটে যে ছাড় রয়েছে তার যে ক্ষতি হবে। ওর বিটি হলে ওর নাম রাখবো মোল্লারি। ওকে বাঁচাই রাখতে হবে। না বাঁচার জন্যই তো লড়তে হবে দেশার, বাঁচার জন্যই তো লড়তে হবে। তুমি তো আমাকে তীর চালানো শিখাইছো, নাকি কাঠবিড়ালি মারার লেগে? বিশাখা, আমি খুশি হয়েছি। তবে চল কেনে রাতে রাধার ছিড়ি ভোরে সুরত চিনায় আনি। রাজার লোক আমাদের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। যে যেদিকে পাচ্ছে ছুটে পলাইছে বৌদিদি। চলো বৌদিদি, এই আগুনের শিকা ভেদ করে আমাদের যেতে হবে। এ বিশাখা, আমি বৌদিদিকে নিয়ে তিল পাড়া কিলায় খাড়া হচ্ছি। তুই হাত পার কেটে বাপু হে সব কোলে তিল পাড়া কিলায় গিয়ে জড়ো হও। আমাদের কাছে যা আছে সব শক্তি বুদ্ধি বিবেক তীর বলে দিয়ে তিরাত বানায় খড়ায়। তোরা বড় দেরি করে ফেলাইছো। রাজ্যলাট কানুদা সব আঙ্গুল খাইটা ফেলাইছে। বিশাখা,
যেমনটি বলতে দিচ্ছি তেমনটি রাখবে গো। এ বাবা ধন্বন্তরী, এই কাটা স্থানে আঙুল গজাবে। এখন কেমন লাগছে গো কানু দাদা? তোরা তো আঙুল কাটে নাই দেশাক, তোর ধনুকের খুনে তীর লাগা। এই যুদ্ধ জিতার লয়, এই যুদ্ধ জিততে হলি 1000 বছর সাধন করণ লাগি। গামহ পিছপা হওয়ার নয়, এই উঁচা উঁচা পর্বতে এসে জমা হয়েছে সব বায়ু মানুষেরা। ওই নাকারা বাজায় শঙ্কু, সেই শব্দ ছড়ায় পড়ছে সব অরণ্যে, জঙ্গলে, পর্বতে। আমার জিতবো, আমার মুখের ভাষা জিতবে। কোন ভাষার জন্ম মৃত্যু রাজার আইনের উপর নির্ভর করে না। ওরা যতই সংস্কৃতের পড়াই করুক, ওটা তো ওদের ভাষা নয়। ওকে বাঁচায় রাখবে কে? আমাদের ভাষা আমাদের মুখে মুখে বেঁচে থাকবে রে পেশা। ও তুমি ঠিক কথা কইছো কানু দাদা, তুমি জনমে জনমে বংশে বংশে আমাদের মুখের ভাষা বেঁচে থাকবে, কোনদিন তা মরে হেঁটে যাবে। বেশি কথা কইল না, ব্যথা বাইরে গো, রক্ত ঝরবে, রক্ত ঝরবে। বৌদিদি, বৌদিদি, আজ রাইতে তুমি আর আমো কালু দাদার পাশে থাইকো। আজ রাতে কেউ ঘুমাবে না, কারোর ঘুম আসবে না দেশা। বৌদিদি তুমি চিন্তা করো না, ওদিকে যুদ্ধের জন্য জওয়ানরা তৈরি হচ্ছে, ওখানে আমি না গেলে ওরা সাহস পাবে লাগে। জিততে না পারি প্রতিবাদ করলে তো লাগি। চলো রে জমা কবিরাজ, চলো, যুদ্ধক্ষেত্রে তোমারও প্রয়োজন আছে, চলো। তুমি কাঁদছো কেন সই? এখন থেকে মুখ বলবো আর তুমি লিখবে। তুমি মনে কবি চিত্ত দিয়েছ, আমার মুখের ভাষা বেঁচে থাকবে। রচনার্য রাজার লোকেরা আমাদের সকল ঘরে আগুন লাগাইছে। পুড়ে মারা গিয়েছে কতজন তার হিসাব নাই গো বৌদিদি। জিনিসপত্র সব লুটে নিয়েছে। আমাদের কি হলো? চলে গেল। বৌদিদি যুদ্ধ শুরু হয়ে গেছে, রাজার লোক এগিয়ে আসছে। নিমায় করো কামত সব চোট বাদে ওই 3 বার ঘিরে রেখেছে। আধার থেকে তীর ওরা তো অনেকগুলোকে ঘায়ল করেছে। দেবে ওতে অস্ত্রের জোর বেশি। আমরা সব ছুটে এসেছি কান্দা লেগে, কান্দাকে এখান থেকে নিয়ে যেতেই হবে। কোথায় নিয়ে যাবি তোরা? খটঙ্গা পাহাড়ের দক্ষিণ দিকে পুকুরিপাড় আশ্রম। কানুদার মতন কবি বটে, কানুদাকে ওখানেই রেখে আসবো। তাড়াতাড়ি কর, রাজার লোক এসে বললা লিস্টার লাই। আয় আর চল। সুভারা যাও, আমার হাতে আয়ুধ আছে। দেশা কাছলে খটঙ্গ পাহাড়ে যাবো। সুভারা যাও। বিশাখা, বিশাখা চলি আয়, জোট বাঁধতে হবে বিশাখা। এবারের মতো যদি বেঁচে যায় তো এর প্রতিশোধ আমরা তুলবই। ঠিক বলেছো বর্ণনা, মহান ভেট ডান্স করবো। মহাব কবি, আম্ভ গীতি লিখবো, মানুষের গীতি। আম্ভের দেশ হবে সবুজ, আম্ভের আকাশ হবে নীল, আম্ভের ভাষা হবে নদী, আম্ভের পাওন হবে বাতাস, আম্ভের ঠিকানা হবে মাটি, আম্ভের ঠিকানা হবে মাটি। আম্ভ বাঙালি ভাই, আম্ভ বাঙালি বইলে লড়াই।